Mr. President, this is your prize. This is your peace prize. There is also a beautiful ইতিমধ্যে শুরু হয়ে গেল এই যাবৎকালের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে এই আয়োজন করা হয়েছে এবং যেখানে 48টা দল অংশগ্রহণ করেছে। আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরা হয়তোবা 90 মিনিটের খেলায় 22 জন খেলোয়াড়ের খেলা দেখি। আমরা হয়তোবা এটা দেখতে ব্যস্ত মেসি কয়টা গোল দিয়েছেন, হয়তোবা এটা ট্রল করতে ব্যস্ত নেইমারের ডিগবাজি দেখি। আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরা হয়তোবা পছন্দের দলের জয়ে উল্লাস করি, হয়তোবা আবার হতাশ হই পছন্দের দল হেরে গেলে। এই কোটি কোটি মানুষের উল্লাস এবং কোটি কোটি মানুষের আবেগের আড়ালে চলে আরেক ভিন্ন খেলা, যে খেলাটা অর্থনীতির খেলা, যে খেলাটা সাংস্কৃতিক প্রভাব বিস্তারের খেলা, যে খেলাটা রাজনৈতিক খেলা। যেই রাজনৈতিক কারণে পরপর 2বার বিশ্বকাপ থেকে রাশিয়া বঞ্চিত, ইরানকে সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন বাধার এবং হাইতি পেল আংশিক নিষেধাজ্ঞা। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফিফা বিশ্বকাপের আড়ালে চেপে পড়ে যাওয়া কিছু রাজনৈতিক ইস্যু এবং ফিফার হিউম্যান রাইট পলিসি নিয়ে এবং তাদের দ্বিচারিতা নিয়ে। ফিফার পূর্ণরূপ হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এটি একটি ফ্রান্স ভাষার শব্দ। আধুনিক ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডরা চেয়েছিল তাদের অধীনে একটি ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করার জন্য, কিন্তু ইউরোপের দেশগুলো ঐক্যমতে পৌঁছেনি, যার কারণে ফ্রান্সের নেতৃত্বে 1904 সালের 21শে মে ফিফা গঠন করা হয়। ফ্রান্সের নেতৃত্বে ফিফা গঠন করা হলেও তাদের প্রতিষ্ঠাতা দেশ হিসেবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। একটু খেয়াল করে দেখবেন সবগুলো দেশ কিন্তু ইউরোপের। ফিফা মূলত একটি এনজিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিফা একটি এনজিও। এডুকেশন ফর অল, সেভ দ্য প্ল্যানেট, প্রোটেক্ট দ্য চিলড্রেন, ইউনিসেফ, এদের মতো ফিফা একটি এনজিও। ফিফার নিজস্ব ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, যেগুলো তারা নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করে থাকে, এবং ফিফার নিজস্ব হিউম্যান রাইট পলিসি আছে এবং তাদের হিউম্যান পলিসিতে উল্লেখ করা আছে মানুষের বাক স্বাধীনতার কথা, তাদের পলিসিতে উল্লেখ করা আছে বৈষম্যহীনতার কথা, তাদের পলিসিতে আছে নিরপেক্ষতা থাকার কথা এবং তাদের পলিসিতে আছে লিঙ্গ সমতার কথা। 5 ডিসেম্বর 2025 সালে ট্রাম্পকে দেওয়া হয় এক অদ্ভুত প্রাইজ, যে প্রাইজটার নাম হচ্ছে ফিফা শান্তি পুরস্কার। এর আগে এই পুরস্কারের কোনো অস্তিত্বই ছিল না। এই পুরস্কারের নমিনি কারা, এই পুরস্কারের বিচারক কারা এবং বিচার প্রক্রিয়াটা কেমন, সেই বিষয় নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র ট্রাম্পকে খুশি করার জন্য ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হয়। বলা হয়ে থাকে, ট্রাম্প যখন 2025 সালে নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত হয় এবং সেই পুরস্কারটা যখন মারিয়া কারিনো মাচুদা পায়, তখন ট্রাম্প একটু হতাশ হয়েছিল। তার এই হতাশকে দূর করার জন্য ফিফার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অদ্ভুত এই পুরস্কার প্রথমবারের মতো দিয়ে থাকেন। ফিফার পলিসিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে ফিফাকে থাকতে হবে নিরপেক্ষতা এবং তারা এটাতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু একটি দেশের রাজনৈতিক ব্যক্তিকে ফিফার এই অদ্ভুত পুরস্কার দিয়ে তাদের এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ শুরু করে, বিশ্বজুড়ে এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো এই রাশিয়ার উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে বসে এবং সেই নিষেধাজ্ঞার উপর অংশ হিসাবে রাশিয়ার উপর ক্রীড়া বন্দিত্ব আরোপ করে। তার ফলে রাশিয়াকে তখন থেকে বিশ্বকাপের বাইরে রাখা হয়। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনের উপর গণহত্যা চালালেও সে বিষয়ে ফিফা ছিল বরাবরের মতো নিশ্চুপ। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে ৭৬,০০০-এর মতো ফিলিস্তিনি নিহত হয়, যার ৭০% ছিল নারী ও শিশু। সেভ দ্য চিলড্রেনের মতে 20,০০০-এরও বেশি শিশু নিহত হয়, যা গণহত্যার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও ইসরায়েলের উপর কোনো ব্যবস্থা নেয়নি ফিফা, যা ফিফার সম্পূর্ণ পক্ষপাতিত্ব। অন্যদিকে গত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের হামলার পর দুটি দেশের মধ্যে যে যুদ্ধাবস্থা চলছে, তারই প্রভাব পড়েছে এবারের বিশ্বকাপে। ইরানি সমর্থকদের ভিসা বাতিল এবং ইরানি প্রতিনিধিদের ভিসা বাতিল করা নিয়ে চলছে বিতর্ক, যা ফিফার হিউম্যান রাইট পলিসিকে লঙ্ঘন করেছে।
যদি তাদের পলিসিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে দেশগুলো অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকটা দেশের সমর্থকদের জন্য ন্যূনতম 8 ভাগ আসন বরাদ্দ রাখা হবে। শুরুতে 8 ভাগ বরাদ্দ দিলেও ইরান ফুটবল ফেডারেশন এটা নিয়ে কাজ শুরু করে দিলেও এবং পরবর্তী সময়ে দেখা যায় ফিফা তাদের এই হঠাৎ অজানা কারণে তাদের এই সব সমর্থকদের ভিসা বাতিল এবং টিকিট বাতিল করে দেয়। এই নিয়ে চলছে অনেক বিতর্ক। ইরান থেকে সরাসরি খেলা দেখতে যাওয়ার ব্যাপারে দিয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এমনকি ইরানি খেলোয়াড়দেরকে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অনুমতি দেওয়া হয়নি, তাদেরকে অবস্থান করতে হবে মেক্সিকোতে। এবং যেসব ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সেই ম্যাচের আগে তাদেরকে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ হওয়ার পর তাদেরকে আবার মেক্সিকোতে ফেরত যেতে হবে। এবং বলা রাখা ভালো, এখানে ইরানি স্টেডিয়ামে ইরানি পতাকা বহনে দিয়েছে এক নিষেধাজ্ঞা, যা ফিফার হিউম্যান রাইট পলিসির সম্পূর্ণ লঙ্ঘন। সেই বিষয়ে ফিফা একদম চুপ হয়ে আছে, সে বিষয়ে ফিফা আছে সম্পূর্ণ নীরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া, ইসরায়েলের উপর কোনো নিষেধাজ্ঞা না দেওয়া এবং ইরানকে প্রতি পদে পদে হয়রানি করা এবং তাদের উপর বৈষম্যমূলক আচরণ করা সবকিছুই এই ফিফার হিউম্যান রাইট পলিসিকে লঙ্ঘন করেছে। এই বিষয় নিয়ে তারা সবসময় থেকেছে নীরব। ফিফা আজ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ক্রীড়া সংস্থা। ফিফা টুর্নামেন্ট দেখে কয়েক বিলিয়ন মানুষ, কিন্তু এই বিশাল প্রতিষ্ঠানের ভেতর আছে রাজনৈতিক খেলা, দ্বিমুখী নীতি আর কর্তৃত্ববাদী শাসনদের সাথে আতাত। ফুটবল সুন্দর, কিন্তু ফুটবলের রাজনীতি অতটা সুন্দর নয়। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।